কাউকে অবৈধভাবে হত্যা করা কবিরা গুনাহ, তবে উক্ত হত্যাকাণ্ড আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যদি তা এমন ব্যক্তির ক্ষেত্রে হয় যাকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব এবং যাকে হত্যা করা একেবারেই অবৈধ। যেমন আলেম ওলামা, নিজ পিতামাতা, নিষ্পাপ শিশু, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এবং উপদেশদাতা আলেম ওলামা, এদের ক্ষেত্রে যদি হত্যাকাণ্ড হয় তাহলে অন্যান্য হত্যাকাণ্ডের চাইতে এই হত্যাকাণ্ডটি আরো ভয়ঙ্কর বলে বিবেচিত হয় এবং সেটি অত্যন্ত গর্হিত এবং অন্যায় কাজ ইসলামে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর হত্যা করেছে এমন ব্যক্তিদেরকে যারা ন্যায় এবং ইনসাফের আদেশ মানুষকে দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমলগুলিকে আল্লাহ নষ্ট করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের সাহায্যকারীও কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত হত্যাকারীদেরকে চির জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন এ আয়াতে। দেখুন, খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু চির জাহান্নামী বলেছেন তা নয়, বরং আল্লাহ তাদের উপরে চরমভাবে ক্ষুব্ধ এবং রাগান্বিত হন এবং তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন এবং আখিরাতে তাদের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রয়েছে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামের মধ্যে সে অবস্থান করবে। গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে বর্ষিত হবে, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন। ওয়ালা আনাহু, আল্লাহ লানত তার উপরে বর্ষিত হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ বলছেন তার জন্য রয়েছে মহা শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ বান্দাদের গুণ বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার করে না, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ বলছেন যারা এমনটি করবে, অর্থাৎ যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, যারা ওয়ালা ইয়াজনুন, আল্লাহ জেনা করতে নিষেধ করেছেন, যারা জেনা করবে, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এমনটি করবে, আল্লাহ বলছেন ইয়ালকা আসামা, তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ভোগ করবে। ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের জন্য দ্বিগুণ শাস্তি থাকবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, লাঞ্ছিত অবস্থায় তারা চিরকাল সেখানে পড়ে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন তবে এই গর্হিত অন্যায় কাজগুলো করার পরে কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ বলছেন শুধু তওবা করলে হবে না, তওবা করার পরে যারা নেক আমল সম্পাদন করেছে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটা বলা হয়েছে সূরা আল ফুরকানের আয়াত নম্বর 60 থেকে 70। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার ভয়াবহতার কারণেই শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকারীকে সকল মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর কাছে হত্যাকাণ্ডটি এতটা ভয়াবহ এবং মারাত্মক যে একজন হত্যাকারীকে আল্লাহ বলেছেন গোটা দুনিয়ার সকল মানবতার হত্যাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিন আজলি যালিকা, এ কারণেই আমি কাতাবনা আলা বনি ইসরাইল, বনি ইসরাইলদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছিলাম, বনি ইসরাইলদের জন্য আমি লিখে দিয়েছিলাম, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, একটা বিধান আমি লিখে দিয়েছিলাম, সেটা হলো আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, আর জমিনে যদি বিপর্যয় সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ,
আর যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সে সমগ্র মানবতাকে রক্ষা করলো, পৃথিবীর সকল মানুষের প্রাণ যেন সে রক্ষা করলো। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসের পরিভাষায় সর্ববৃহৎ গুনাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকাণ্ডকে আখ্যায়িত করেছেন। সর্ববৃহৎ গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলির মধ্যে তালিকায় সবার শীর্ষে 1 নম্বরে রয়েছে আল্লাহর সাথে শিরক করা, ও কতলুন নাফস 2 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, ও উকুকুল ওয়ালিদাইন 3 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতার নাফরমানি করা, অকাউল জুর এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহাদাত জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। একটা হলো মিথ্যা কথা বলা, আর একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমি আবার বলছি, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, অকাতলুন নাফস 2 নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ও উকুকুল ওয়ালিদাইন 3 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, অকাউল জুর আও ক্বালা শাহাদাত জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারীর 6871 নম্বর হাদিস এবং সহিহ আল মুসলিমের 88 নম্বর হাদিস। আমি আরো কিছু হাদিস উল্লেখ করব। এই হাদিসগুলিতে হত্যাকাণ্ডের ভয়াবহতা আরো গভীরভাবে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হবে। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তো হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সাথে নিয়ে, যে ব্যক্তি হত্যা করেছে আর যাকে হত্যা করা হয়েছে, এই 2 শ্রেণীর মানুষই কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবে। আর যাকে হত্যা করা হয়েছে সে নিজেই তার হত্যাকারীকে সাথে নিয়ে আল্লাহর দরবারে উঠবে। নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিহত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে। আওদাজুহু তাশখাবু দামান, আর শিরাগুলো থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। ইয়াকুলু ইয়া রব, নিহত ব্যক্তি বলতে থাকবে, হাযা কাতালানি, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, এই হত্যাকারীকে আরশের অতি নিকটে সে নিয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, ফাজাকারুলি ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত শ্রোতা যারা ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তারা প্রশ্ন করলেন, আত-তাওবাতা, যদি হত্যাকারী ব্যক্তি সে যদি তওবা করে তাহলে তার ব্যাপারে বিধান কি হবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ লানত তার উপরে বর্ষিত হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই হাদিসটি বলা হয়েছে তিরমিজির হাদিস নাম্বার 3029, ইবনে মাজার 2670, নাসাই শরীফের 4846 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হত্যাকাণ্ড সম্পর্কে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, মুমিন সর্বদা ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা লাভ করবে, মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত সে অবৈধ রক্তপাত না করবে। তার মানে অবৈধ রক্তপাত না করা পর্যন্ত একজন মুমিন নিরাপত্তা এবং স্বাধীনতা লাভ করবে ধর্মীয়ভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না মিন আরাতাতিল উমুরিল্লাতি লা মাখরাজা লিমান আওকাআ নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারামি বিগাইরি হিল্লিহি, এমন ঝামেলা যা থেকে বাঁচার আর কোনো পন্থা নেই, এমন একটি ঝামেলা, এমন একটি বিপদের নাম, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাফকুদ দামিল হারামি বিগাইরি হিল্লিহি, অবৈধভাবে রক্তপাত করা। এটা হলো পৃথিবীর যত ঝামেলা রয়েছে সবচাইতে ঝামেলা, যেখান থেকে বাঁচার আর কোনো পথ নেই। বুখারীর হাদিস নাম্বার 6863 নম্বর হাদিস। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিচারটি, মানবাধিকারের যে বিষয়টি আল্লাহ সবার আগে গুরুত্ব দিবেন এবং বিচার করবেন, সেটি কি? আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা,
কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার করা হবে। আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌথভাবে একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি কত মারাত্মক কথা বলা হয়েছে আপনি চিন্তা করুন। পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন মানুষকে, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, পৃথিবীর সব মানুষের ভাগ্যে কি ঘটবে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। আসমান এবং জমিনের সমস্ত মানুষ মিলে যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যার কাজে যদি অংশগ্রহণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সব মানুষ এবং আসমানে যত মানুষ আছে সবাই মিলে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যার কাজে সহযোগিতা করলো, অংশগ্রহণ করলো, লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ সবাইকে, আসমান জমিনের সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। মুসলমানকে হত্যা করা, মনে রাখতে হবে, মুসলমানকে হত্যা করা, কোনো মানুষকে, যারা মানুষ যে ধর্মেরই হোক না কেন, অন্যায়ভাবে হত্যা করা এটা কুফরির শামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মানুষকে গালি দেওয়া এটা হলো পাপাচার, ওয়া কিতালুহু কুফরুন, আর মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা এটা হলো কুফরি। জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবু বকরা থেকে বর্ণিত 4 জন সাহাবী বর্ণনা করেছেন এই হাদিসটি শুনুন। লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বাদুকুম ক্বাবা বাদিন, আমার ইন্তেকালের পরে তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আর কি করো না? ইয়াদরিবু বাদুকুম ক্বাবা বাদিন, তোমরা পরস্পরকে হত্যা করো না। তোমরা আমার মৃত্যুর পরে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, আর পরস্পরকে হত্যা করো না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আরো ভয়ঙ্কর কথা জানতে পারি। একজন মানুষকে হত্যা করা কতটা অন্যায় এবং গর্হিত কাজ, কত বড় অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরো পৃথিবীটা আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ একজন নিরীহ নিরপরাধ মুসলিম হত্যা হওয়ার চাইতে। তার মানে আসমান জমিন, এই গোটা চন্দ্র সূর্য, এই গ্যালাক্সি, মিল্কি, ছায়াপুঞ্জ, যত কিছু রয়েছে, এই সব কিছু আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ একজন মুমিন হত্যা হওয়ার চাইতে। এটা বলা হয়েছে তিরমিজি 1395, নাসাই 3987 এবং ইবনে মাজার 2668 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস। সেখান থেকে আমরা জানতে পারি একটা মুসলিম রাষ্ট্রে একটা অমুসলিম নাগরিককেও হত্যা করা কত বড় অন্যায়, সে বিষয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। তার মানে একটা মুসলিম রাষ্ট্রে, একটা ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিমের রক্ত আল্লাহর কাছে, ইসলামের কাছে কতটা পবিত্র, এই হাদিস থেকে আমরা সেটাই জানতে পারছি। দেখুন হাদিসে কি বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করলো, যে চুক্তিবদ্ধ এমন কোন কাফেরকে ইসলামী রাষ্ট্রে অথবা মুসলিম ভূখণ্ডে তাকে হত্যা করলো, যে ব্যক্তি, লাম ইউরাহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণ প্রাপ্ত হবে না, সে জান্নাতের ঘ্রাণ থেকে বঞ্চিত হবে। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বছরের দূরত্ব থেকেও মানুষ জান্নাতের ঘ্রাণ লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কতক তাবিঈকে ওসিয়ত করতে গিয়ে তিনি বলেছিলেন, ইন্না আউয়ালা মা ইউনতিনু মিনাল ইনসানি বাতনুহু ফামান ইসতাতাআ আল্লা ইয়াকুলা ইল্লা তাইয়িবান, মানুষ মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম তার পেট তার দেহ থেকে আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং যে পেট সবার আগে গলে যাবে, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে সেই পেটটাকে তোমরা হালাল খাবার দ্বারা পরিপূর্ণ করবে। ওমান ইসতাতাআ আল্লা ইউহালা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি বিমিলই কাফিহি মিন দামি ইহরাকাহু ফালইয়াফআল, আর তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধক, এক হাতলি পরিমাণ রক্ত যেন সে প্রতিবন্ধক হিসাবে সে যেন না তৈরি করে, মানে সামান্য এক হাতলি পরিমাণ রক্ত তার আর জান্নাতে যাওয়ার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করবে। সেই এক করতল ভর্তি রক্ত তার জান্নাতে যাওয়ার পথে যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়,
এটা করতে সে দুনিয়াতে সামর্থ্য থাকবে, সচেষ্ট থাকবে, সচেতন থাকবে। যদি সে পারে সে যেন সেটাই করে, অর্থাৎ হত্যাকাণ্ডের সাথে সে যেন না জড়ায়। এটা বলা হয়েছে বুখারী শরীফের ৭১৫২ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কাবা শরীফকে লক্ষ্য করে তিনি বলছিলেন, কি বলছিলেন? মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরকে সামনে নিয়ে তিনি বলছিলেন, হে কাবা, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমার কত ইজ্জত। তবে জেনে রেখো, আল মুমিনু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে নিশ্চয়ই তোমার মর্যাদা তার চাইতে অনেক বেশি। অর্থাৎ তোমার মর্যাদা, তোমার সম্মান যত বেশি হোক, একজন মুমিন বান্দার মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। কাবা ঘরকে বললেন, মুমিনের চাইতে তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই পৃথিবীতে মুসলিমদের মধ্যে বিবাদ হয়, কিন্তু কখনোই মুসলিমরা যেন হত্যাকাণ্ডের মতো এমন ঘৃণ্য পাপে যেন না জড়ায়। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার জন্য বর্ণনা করেছেন। ইজা ইলতাকাল মুসলিমানি বিসাইফিহিমা, যখন কোনো দুইজন মুসলিম তাদের তলোয়ার নিয়ে যখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়, ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি এবং যে হত্যাকারী, নিহত ব্যক্তি এবং হত্যাকারী দুইজনেই জাহান্নামী। কিলা ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, হাযাল কাতিল, যে ব্যক্তি হত্যা করেছে সে জাহান্নামী, এটা না হয় বুঝলাম। ফামা বালুল মাকতুল, কিন্তু যে ব্যক্তি হত্যা হলো, যে ব্যক্তি নিহত হলো, যাকে হত্যা করে ফেলা হলো, সে ব্যক্তি কেন জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, সেও তার অপর সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত ছিল। সে সুযোগের অভাবে সে তাকে হত্যা করতে পারে নাই, কিন্তু হত্যা করার মানসিকতা সে নিয়েই তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই জন্য নিহত ব্যক্তি এবং যে হত্যাকারী ব্যক্তি দুইজনেই জাহান্নামী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আশা করা যে প্রত্যেকটা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, ইল্লা রাজুলু ইয়ামুতু কাফিরান, কিন্তু কোনো ব্যক্তি যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ সেই গুনাহ কখনো ক্ষমা করবেন না। আর ২ নম্বর হচ্ছে আর রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ সেটাও কখনো ক্ষমা করবেন না। এটা নাসাই শরীফের হাদিস ৩৯৮৪, মুসনাদ আল আহমদের হাদিস, মুস্তাদরাকে হাকিমের ৪র্থ নম্বর খণ্ডে ৩৭১ নম্বর হাদিস, ৩৫১ নম্বর হাদিস এবং মুসনাদ আল আহমদের ১৬,৯০৭ নম্বর হাদিস। কোনো মহিলা যদি গর্ভধারণের ৪ মাস পর দারিদ্রতার কারণে যদি গর্ভপাত করে বা সেই সন্তানকে যদি অ্যাবর্শন করে, তাহলে একটা মানুষকে হত্যা করার শামিল। অর্থাৎ একটা মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো, যে পাপ হতো, একটা বাচ্চা গর্ভে আসার পর ৪ মাস পরে কোনো বাচ্চাকে যদি গর্ভে হত্যা করা হয়, তাহলে একটা জীবন্ত মানুষকে হত্যা করার শামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ক্বালা আন তাদউল্লাহ নিদান ওয়া হুয়া খালাকাকা, তিনি বললেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যে আল্লাহর সমকক্ষ কাউকে আহ্বান করা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা, তাকে ডাকা। ওয়া হুয়া খালাকাকা, অথচ তোমার রব তো তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতাকা, ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা, তুমি তোমার সন্তানকে হত্যা করলে এই ভয়ে যে খাশিয়াতা আইয়াতআমা মাআকা, সে তোমার সঙ্গে খাবে। এই তোমার সঙ্গে খাবে, খাওয়ার ভয়ে তুমি কিভাবে তাকে খাওয়াবে, কিভাবে পড়াবে, পড়ালেখা করাবে কিভাবে, এই দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করলে। এটাই হলো ২ নম্বরের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে। ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে তিনি প্রশ্ন করলেন যে এরপরে কোনটি সবচেয়ে বড় গুনাহ? ক্বালা আন তুজানিয়া বিহালি লাতি জারিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে তুমি তোমার প্রতিবেশীর সাথে যদি জিনা করো।
তাহলে তিনটা অপরাধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় গুনাহ। এক নম্বরে হলো আল্লাহর সমকক্ষ অন্য কাউকে আহ্বান করা বা ডাকা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। দুই নম্বর হলো সন্তান হত্যা করা দারিদ্রতার ভয়ে, এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, অর্থাৎ কিভাবে তাকে খাওয়াবে এই খাওয়ানোর চিন্তায় তাকে হত্যা করে ফেললো। ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে যখন ওই সাহাবী ৩ নম্বর প্রশ্ন করলেন এরপরে কোন গুনাহটি আল্লাহর কাছে সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আং তুজানিয়া হালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর সাথে জিনা করা, অর্থাৎ প্রতিবেশীর সাথে জিনা করা, এটা ৩ নম্বরের সবচেয়ে বড় কবিরা গুনাহ। বুখারী ৪৪৭৭, ৪৭৬১, ৬০০১, ৬৮১১, ৬৮৬১, ৭৫২০ এবং ৭৫32 নম্বর হাদিস, মুসলিমের ৮৬ নম্বর হাদিস। তবে শরীয়ত সম্মত ৩টি কারণে একটা মানুষকে হত্যা করার পারমিশন, অনুমোদন দিয়েছে ইসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটিতে আমরা এই কথা জানতে পারি যে ৩ কারণে একটা মানুষকে হত্যা করা বৈধ। লা ইয়াহিল্লু দামু ইমরুইন মুসলিমিন, একজন মুসলিমের রক্তপাত করা বৈধ নয়, হত্যা করা বৈধ নয় যতক্ষণ সে ঘোষণা দেবে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যতক্ষণ সে ঘোষণা দেবে আল্লাহ এক এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যতক্ষণ বলবে একজন মুসলিমের রক্তপাত করা কখনোই বৈধ হবে না। ইল্লা ইহদা সালাসিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে ৩ শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদেরকে হত্যা করা বৈধ। এক নম্বরে হলো আন নাফসু বিন নাফস, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে রাষ্ট্রীয়ভাবে বিচারিক আদালতের মাধ্যমে, এটা ইসলামে জায়েজ। আর সাইয়্যিবুজ জায়ানি, আরেকটা হলো বিবাহিত ব্যভিচারী, যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে পাথর মেরে সঙ্গে সার করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এটা সরকার কার্যকর করবে। আর ৩ নম্বরে হচ্ছে তারিকুল লিদীনিহি ওয়াল মুফারিকু লিল জামাআতি, যে মুসলমানদের দল থেকে বের হয়ে যায় অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে এমন মুরতাদ ব্যক্তিকে হত্যা করা, রাষ্ট্রীয়ভাবে সরকার সেই হত্যাকাণ্ড কার্যকর করবে, এমন ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই ইসলামে। সহিহ আল বুখারী ৬৮৭৮, সহিহ আল মুসলিমের ১৬৭৬, আবু দাউদের ৪৩৫২, তিরমিজির ১৪০২, ইবনে মাজাহ ২৫৮২ নম্বর হাদিস। কেউ কাউকে অবৈধভাবে হত্যা করলে এই গুনাহের একটি অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণনা করেছেন, লা তুকতালু নাফসুন যুলমান, কোন মানুষ অত্যাচার বশত যদি নিহত হয়, হত্যাকাণ্ডের শিকার হয়, কোন মানুষ অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হলে ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় হত্যাকাণ্ডের একটি অংশ পৌঁছে যাবে, কারণ সে পৃথিবীতে হত্যাকাণ্ডের সূচনা করেছে। এই হাদিসগুলি কোরআনের আয়াত থেকে এবং হাদিসগুলি থেকে এটাই আমরা জানলাম যে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপগুলির মধ্যে একটি হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা, এবং তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নামের আগুনে থাকবে, আল্লাহর লানত বর্ষিত হবে তার উপরে, আল্লাহর অভিসম্পদ তার উপরে তো বর্ষিত হবেই, আল্লাহ রাগান্বিত হবেন তার উপরে, এবং চিরকাল আল্লাহ মহা শাস্তির মধ্যে জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হত্যাকাণ্ড থেকে, মানুষের রক্ত নেওয়া থেকে আল্লাহ যেন দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।